হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কি করছো তোমরা সবাই? দেখো সকালবেলা কি রান্না করব। সোমনাথের দুপুরের লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্ট সেটা তোমাদের কাছে শেয়ার করেছি, বাট তারপরে কি দিয়েছি সেগুলো তো শেয়ার করা হয়নি। তো এখন করছি, সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমাকে একটুখানি আবার সেই সাইবার ক্যাফে ছুটতে হয়েছিল, বাড়ি থেকে এসে আবার যেতে হয়েছিল স্টেশনে, যেহেতু যে বুঝতেই পারছো তো সামনে এর ব্যাপার আছে, গ্যাসের ব্যাপার। তো আমাকে কলকাতায় যেতে হবে, আমার ও বাড়িতে আর কি, বাপের বাড়িতে শিয়ালদা, যেটা আমাকে ওই 2002 সালে কী সব ওই বলে না কাগজ, সেগুলো আনতে হবে। তো যাই হোক, সেটার জন্য একটুখানি কথা বলতে গেছিলাম পাশে একজনের কাছে। সে বললো না, তোমাকে কলকাতায় যেতে হবে, কিছু করার নেই। আমি আবার স্টেশনে ছুটলাম, জানো, যদি আমাকে না যেতে হয়। আসলে না, এখন একা একা কোথাও যেতে পারি না, দেখি রবিবার দিন যাবো। তো যাই হোক, দেখো সকালবেলা ব্রেকফাস্টটা ছেলেরটা শেয়ার করলাম, যে পাউরুটিটা সেঁকে রেখেছিলাম, ওতে আমি জেলি মাখিয়ে দেবো। আর এখানে সকালে সোমনাথকে দেখো দিচ্ছি ভাত, গরম গরম ভাত দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর উচ্ছের ঝোল করতে গিয়ে সেই যথারীতি উচ্ছে মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। আর সোমনাথ আনতে গেছিলো চিংড়ি মাছ, চিংড়ি পায়নি, মাছের মাথা নিয়েছে। মাছের মাথা দিয়ে ভালো লাগে না গো। তো যাই হোক, মাছের মাথাটা রেখে দিচ্ছি, অন্য একদিন করে দেবো কিছু রান্না। আর আজকে আমি সেই নারকেলের গুঁড়ো ছিল, নারকেল গুঁড়ো আর কি, সেগুলো দিয়ে একটুখানি মোচাটা করে দিয়েছি। আর অল্প কটা ছোলে ছিল, ছোলোটা সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি, মানে সরি ভেজে বলছি, গরম জল দিয়ে একটুখানি সেদ্ধ করে সেটা দিয়ে দিয়েছি, বেশি না অল্প করে। আর আমি তাড়াহুড়ো করছি কেন বলো তো, আবার এখানে অনেক কাজ আছে, বাড়িতে কাজ করে আবার ছেলেকে আনতে যাবো। আর পাশে ওপাশের দিকে না আমাদের কীর্তন হচ্ছে, বা কীর্তনের আওয়াজ হলে বুঝতেই পারছো তোমরা যদি কপিরাইট এসে যায়। তো দেখো তার করতে করতে আমি সোমনাথের রুটিটাও করে নিয়েছি, নেচিটা করে রেখেছিলাম তোমরা দেখলে, রুটিটা করে নিয়েছি। আর রুটি করে নিয়ে দেখো এর মধ্যে আবার দুটো মিষ্টি দিলাম, ছোট্ট টিফিন বক্স, এটা আমার ছেলের। তো সোমনাথ বললো আরেকটা দিলে ভালো হতো না, ঠিক আছে চলো, কিন্তু দিতে গিয়ে দেখলাম ঢুকলো না। তো অর্ধেক ভেঙে দিলাম, তাও হলো না। তারপর দেখলাম রুটির মধ্যে একটা দিয়ে দিয়েছি আর দুটো আলাদা দিয়েছি। আর ছেলের এই পাশে দেখো আমি জেলি দিয়ে দিয়েছি পাউরুটির মধ্যে, পাউরুটিটা সেঁকে নিয়েছি, এক পিস একটাই নিয়েছিলাম, অর্ধেক আমি খেয়েছি, অর্ধেক ছেলেকে দিয়েছি। সেঁকে নিয়ে জেলি দিয়েছি আর একটা মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস। সোমনাথ আর ছেলের টিফিনটা দেওয়া হয়ে গেল কমপ্লিট। দেওয়ার পরে এবার আমি যাচ্ছি অন্য কাজে, আমার অন্য কাজ আছে। এখনও কিন্তু আমার টিফিন খাওয়া হয়নি। তোমরা ভালো